হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকে আমি আপনাদের সাথে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে ভগবান স্থির অভিজ্ঞতার মাধ্যমে অর্জুনের অহংকারকে ধ্বংস করেন, কৃষ্ণ তুলাভরম পর্বের মাধ্যমে কিভাবে দেখিয়েছেন বিশুদ্ধ প্রেম এবং ভক্তির কাছে তিনি নিজেকে সমর্পণ করেন। ভালো গুণের বিকাশ ঘটাতে হলে আমাদের মধ্যে থাকা খারাপ গুণগুলোকে ধ্বংস করতে হবে। ঈর্ষার গুণটি এমনকি দেবত্ব সম্পর্কিত বিষয়গুলিতেও পরিণত হয়। অর্জুন রথে উপবিষ্ট ছিলেন, রথ চালাচ্ছিলেন শ্রীকৃষ্ণ। যদিও অর্জুন কৃষ্ণের দেবত্বের দিকটি পুরোপুরি বুঝতে পারেননি, তার বিশ্বাস ছিল যে কৃষ্ণ একজন মহান ব্যক্তি ছিলেন। অর্জুন কৃষ্ণের দ্বারা ব্যাখ্যা করা প্রতিটি বিষয় শোনেন, কিন্তু তিনি এটি খাওয়া করেননি, অর্থাৎ তিনি সেগুলো অনুশীলনে রাখার চেষ্টা করেননি। এটি ব্যাখ্যা করার জন্য এখানে একটি ছোট্ট করে গল্প বলি। যুদ্ধ চলছিল, অর্জুনের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছিল। সেদিন ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ চলছিল। অবশেষে ভীষ্ম পড়ে গেলেন। অনেক বিপজ্জনক অস্ত্র সেদিন রথে ঢুকেছিল। যদিও অর্জুনের ঈশ্বরের বিশ্বাস ছিল, তবুও তিনি গর্ব ও অহংবোধকে উপভোগ করছিলেন যে তিনি যুদ্ধে জয়লাভ করছিলেন। সূর্য অস্তমিত হলো এবং তারা তাদের রথ সহ বাড়ি ফিরে গেল। গর্ববোধ যে কৃষ্ণ সর্বোপরি রথ চালিয়েছিলেন এবং তিনি আসলে যুদ্ধ লাভ করছিলেন, অর্জুনের মনে সেটাই চলছিল। রথটি তাদের তাঁবুতে পৌঁছানোর সাথে সাথে কৃষ্ণ বললেন, অর্জুন, তুমি নিচে নেমে ভেতরে যাও। অহংকারী অর্জুন অনুভব করলেন, আমি মালিক, কৃষ্ণ সর্বোপরি চালক, অতএব ড্রাইভারকে প্রথমে নামতে হবে এবং যখন সে আমার জন্য দরজা খুলে দেবে তখনই আমাকে নামতে হবে। এটাই হওয়া উচিত। এই ভেবে অর্জুন বললেন, ভাই, আপনি আগে নেমে যান। কৃষ্ণ উত্তর দিলেন, না না অর্জুন, তুমি আগে নেমে যাও। এইভাবে তর্ক চলতে থাকে। এক অর্থে অর্জুনও আংশিকভাবে কৃষ্ণের প্রতি ঈর্ষান্বিত ছিলেন। তিনি ভেবেছিলেন, আমি এই পরিস্থিতিতে আছি কারণ আমি সর্বদা তাকে মহান একজন বলে মনে করেছি, কিন্তু তিনি কি আমার চেয়ে বড়? ঠিক আছে, যুদ্ধ এখনও চলতেই ছিল। অর্জুন যদি এখন কৃষ্ণের সাথে শত্রুতা করে তবে পরের দিন কি হবে ভেবেছিলেন। এইভাবে কিছুটা ভয় পেয়ে অর্জুন নিচে নামলেন। রথের কাছে এসে দাঁড়ালো। কৃষ্ণ আবার জোর দিয়ে বললেন, তুমি ভিতরে যাও। কোনো উপায় না রেখে অর্জুন ভেতরে চলে গেলেন। তখন কৃষ্ণ ঝাঁপিয়ে পড়লেন রথ থেকে। মুহূর্তেই রথটি পুড়ে ছাই হয়ে যায়। এটা দেখে বিস্মিত হয়ে ধর্মজা ও অর্জুন কৃষ্ণকে এই বিস্ফোরণের কারণ জানতে চাইলেন। কৃষ্ণ বললেন, অর্জুন দেবত্বের নীতি এবং ঐশ্বরিক খেলাধুলা কিচ্ছু বোঝেনি। ঈশ্বরের কোনো স্বার্থপরতা নেই। তার একমাত্র ব্রত তার ভক্তদের রক্ষা করা। তার একমাত্র কর্তব্য তার ভক্তদের লালন পালন করা। আজ ভীষ্মের ছোড়া সব তীর আমার পায়ের আঙুলের নিচে চাপা পড়ে গেছে। সেই জন্য কোনো অস্ত্রই আপনার ক্ষতি করতে পারেনি। আমি যদি প্রথমে নেমে যেতাম তাহলে এই সমস্ত অস্ত্র বিস্ফোরিত হয়ে রথটি ছাই হয়ে যেত। এই পরিস্থিতিতে আপনিও পুড়ে ছাই হয়ে যেতেন। এই সত্য না চিনতে আপনি জেদ করছিলেন আমাকে আগে নামতে হবে। অর্জুন একবার এই কথাগুলি শুনে নিজের অহংকারকে পরাজিত করলেন। ভগবানের দোষ খোঁজাও হিংসার গুণ। এইভাবে অর্জুন নিজের অহংকার বোধকে ত্যাগ করলেন এবং শ্রীকৃষ্ণের মহান রূপটাকে সর্বদাই স্মরণে রাখলেন। তুলাভরম পর্বের মাধ্যমে দেখিয়েছেন যে ঈশ্বর নিজেকে শুধুমাত্র বিশুদ্ধ প্রেম এবং ভক্তির কাছে সমর্পণ করেন। আপনি হয়তো মহাভারতের এই ছোট্ট গল্পটি শুনেই থাকবেন। কৃষ্ণের উপর মালিকানা লাভের জন্য তাকে একচেটিয়াভাবে একা করার জন্য স্বার্থপর সত্যভামা নারদের কাছে গিয়েছিলেন এবং তার কাছে কিছু মন্ত্র, যন্ত্র এবং তন্ত্র প্রার্থনা করেছিলেন। আচার বা অন্য কোনো উপযুক্ত উপদেশও চেয়েছিলেন। নারদ তাকে একটি উপযুক্ত পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে এই ধরনের স্বার্থপরতা কখনোই ভগবানের সাথে কাজ করবে না। তিনি তাকে তার মূর্খতা উপলব্ধি করতে তাকে একটি ভালো পাঠ শেখানোর কথা ভেবেছিলেন। তিনি বললেন, মা, আপনাকে পতিব্রত নামে একটি ব্রত করতে হবে। স্বামীর জন্য একটি ব্রত, যাকে তুলাভরমও বলা হয়। সেই ব্রত অনুসারে আপনাকে প্রথমে আপনার স্বামীকে কাউকে দান করতে হবে এবং তারপরে সেই ব্যক্তিকে সমতুল্য সম্পদ, অর্থাৎ আপনার স্বামীর ওজন সমান ওজন দিয়ে তাকে ফেরত নিয়ে নিতে হবে। আপনি যদি এভাবে আপনার স্বামীকে ফিরিয়ে দেন তবে তিনি সর্বদাই আপনার সাথে থাকবে। সত্যভামা, যিনি ঐশ্বরিক নীতি বুঝতে পারেননি, ঐশ্বরিক ক্ষমতা বা ক্ষমতাকে স্বীকৃতি দেননি, স্বার্থপরতায় আচ্ছন্ন হয়ে অনুভব করলেন যে এটি একটি খুব সহজ পথ এবং তাই প্রস্তাবটি গ্রহণ করলেন।
এতে রাজি হয়ে তিনি ব্রত পালন করেন। ব্রত হিসাবে তিনি নারদকে স্বয়ং শ্রীকৃষ্ণকে দান করেছিলেন। কৃষ্ণকে নারদের কাছে বিক্রি করে নারদের কাছ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য তিনি কৃষ্ণকে ওজন করার চেষ্টা করতে লাগলেন। একটি পাত্রে কৃষ্ণকে বসিয়ে দেওয়া হয়েছিল। ওজন ভারসাম্য অর্থাৎ দাড়ি পাল্লায় একদিকে কৃষ্ণকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং অন্যদিকে সমস্ত সম্পদ এনে সেখানে রেখেছিলেন। কৃষ্ণকে বহনকারী একদিকে পাল্লা একটুও নড়ল না। এই অবস্থা বুঝতে পেরে নারদ একটি চমৎকার সুযোগ দেখতে পেলেন। তিনি চিৎকার করে বললেন, মা সত্যভামা, যেহেতু আপনি আমাকে আপনার স্বামীর ওজনের সমান সম্পদ দিতে সক্ষম নন, তাই আগামীকাল থেকে আপনার স্বামী আমার হবে। আমি এখান থেকে তাকে নিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ে চিন্তিত সত্যভামা ভাবতে লাগলেন যে এই সময়ে কে তাকে উদ্ধার করবে। তিনি রুক্মিণীর কথা ভেবেছিলেন এবং অনুভব করেছিলেন যে তিনি হয়তো তাকে সাহায্য করতে সক্ষম হবেন। তাই তিনি রুক্মিণীর কাছে গিয়েছিলেন। সেই সময় রুক্মিণী সেখানে দাঁড়িয়ে তুলসী পূজা করছিল। রুক্মিণী সত্যভামার অবস্থা দেখে বললেন, দিদি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে আসব। এই বলে তিনি তুলসী পাতাটি তার হাতে রেখেছিলেন। শ্রদ্ধার সাথে এটি তার চোখ স্পর্শ করেছিলেন এবং সত্যভামাকে অনুসরণ করেছিলেন কৃষ্ণের কাছে পর্যন্ত। যাই হোক, কৃষ্ণ ও নারদের মধ্যেকার পরিস্থিতি রুক্মিণী বুঝতে পেরেছিলেন, কারণ তার চিত্ত শুদ্ধি ছিল। অবস্থা বুঝতে পেরে তিনিও হেসে বলেছিলেন, ও সত্যভামা, সম্পদ দিয়ে ঈশ্বরকে কেনার চেষ্টা করছেন। যেহেতু এটি একটি খুব ভুল পদ্ধতি, সে এই চক্রান্তের শিকার হয়েছে। তিনি এগিয়ে গিয়ে বলেন, নারদ, ওজনে কৃষ্ণের রূপের সাথে কৃষ্ণের নামই মিলবে। এই বলে সে কৃষ্ণ বলে ডাক দিল, কিন্তু নারদ এতে রাজি হননি। তিনি বলেছিলেন, কৃষ্ণের দৈহিক রূপের বিনিময়ে আপনি যদি নিরাকার নাম দেন তবে আমি গ্রহণ করব না। তিনি একগুঁয়েভাবে শারীরিক ফর্মের বিনিময়ে একটি শারীরিক নৈবেদ্য দাবি করেছিলেন। সত্যভামা তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, একটি পাতা বা একটি ফুল বা একটি ফল বা জল। কৃষ্ণ, যদি এটা সত্য হয় যে যার সত্যিকারের ভক্তি আছে তার কাছে আপনি নিজেকে সমর্পণ করেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি এই তুলসী পাতাই ওজন করবেন। এই বলে তিনি কৃষ্ণকে প্রণাম করলেন এবং তার নাম কৃষ্ণ উচ্চারণ করলেন সমস্ত ভক্তি সহ। তিনি তুলসী পাতাটি পাল্লায় রাখলেন। তুলসী পাতা একাই অতিরিক্ত হয়ে গেল। অতএব ঈশ্বর কেবলমাত্র সেই মনের কাছে যোগ্য হবে যে তাকে ভালোবেসে উপাসনা করবে। তিনি কখনোই তাদের কাছে গ্রহণযোগ্য হবে না তারা তাকে কিছু দক্ষতা বা কৌশলের মাধ্যমে পাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আপনি আপনার কৌশল এবং নৈপুণ্য যে পরিমাণে সঞ্চালনা করুন না কেন, ঈশ্বর একই কৌশল এবং 1000 গুণ বেশি দক্ষতা সম্পাদন করতে এবং আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে। অতএব শুদ্ধ চিত্তে শুদ্ধ প্রেম দিয়ে ঈশ্বরকে জয় করার চেষ্টা করো। আপনি যদি শুধুমাত্র বাহ্যিকভাবে কাজ করেন, প্রভুর আদেশকে লঙ্ঘন করেন এবং ভুল পথে যান, তবে নিশ্চিত থাকুন যে আপনি কখনোই ঈশ্বরকে খুঁজে পাবেন না। কৃষ্ণা, রাধে রাধে। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।